বাংলাদেশ প্রবাসী আর ইন্ডিয়ান প্রবাসী নিয়ে দুটা কথা কম আজকে আপনারা শোনেন। বাংলাদেশে থেকে 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা খরচা করে এই কুয়েতে আপনারা আসেন, আইসা নিয়ে 75 দিনের স্যালারিতে ক্লিনারের কাজ করেন কিছু মানে, তাও খাওয়া খাদ্য নিজের রুম কোম্পানির খায় খরচা 50 জনের বাসে। মানলাম আমি আপনার 50 জনের বাসে হাদিয়া মাদিয়া পাইয়া কিবা কিবি করে আপনি 100 দিনের জমাইলেন, ভালো কথা। কিন্তু আপনি এত টাকা খরচা করে আমার হিসাবে বর্তমান পরিস্থিতিতে আপনার এই কুয়েতে থাকা ঠিক? আমার মনে হয় ঠিক না। হ্যাঁ, ইন্ডিয়া থেকে আসা ঠিক আছে, ইন্ডিয়া থেকে 80,000 90,000 টাকা হইলে সবকিছু নিয়ে একবারে কুয়েতে এনে মোটামুটি ভালো হানি স্যালারিতে কাজ করে হারে 100 থেকে 120 দিনারে। তাইলে আপনি বাংলাদেশ থেকে এত টাকা খরচা করে আপনার 3 বছর না করে টাকা উঠাইতে, তাহলে বর্তমান পরিস্থিতি কিসের জন্য আসেন কোন আপনারা? আজকে ডেট আমার মানুষ হোস করে ভাই যে আপনি কুয়েত থাকেন, কুয়েতের ভিসা কেমন হবো? ভাই ভিসা খারাপ হবো না, ভিসা তো ভালোই হবো। যে আপনারা আনবো হ্যাঁ খারাপ, বুঝেন নাই? তো আমার যেখানে কুয়েত আছে বর্তমান, আপনারা বর্তমান কুয়েত আর সৌদি বাদ দিয়ে অন্য কোনো জায়গায় গেলে ভালো হবো আর কি, আমার যেখানে কয়। বাকিটা আপনার কথা আর কি। তো যাই হোক, আপনার এত টাকা খরচা করে বাংলাদেশ থেকে আসা না আসা আমার হিসেবে বেটার।